এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ। ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এমন ঘোষণাও দেওয়া হয়েছে। এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা ওই আয়নাঘর রাখবে। কিংবা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আছি আপনাদের সাথে নাজামুদ্দিন। ভিডিওর থাম্বনেল, টাইটেল ও শিরোনাম দেখে, অর্থাৎ ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী, অর্থাৎ আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা বিস্তারিত ভিডিওর দিকে মুভ করি। সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে মন্তব্য করার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে দেশে কি হতে যাচ্ছে। সবাইকে বিশেষ অনুরোধ জানাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসুন আমরা বিস্তারিতের দিকে মুভ করি। সবার প্রতি অনুরোধ রইল আবারও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী আটক হয়েছেন, আর বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় টানা 15 বছর ক্ষমতায় থাকার পর সদ্য বিদায়ী আওয়ামী লীগ দিনে রাতে মিলে ডজনখানেক স্ট্যাটাস আর ভিডিও আপলোড করে যাচ্ছেন ইউনূস সরকারের বিরুদ্ধে। তুলে ধরা হচ্ছে তাদের নেতা কর্মীদের উপর কীভাবে চালানো হচ্ছে নির্যাতন। এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ। ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এমন ঘোষণাও দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে অমিত হাসান রবিনের প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রায় ১,৫০০ শব্দের স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগ। সেখানে শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছাড়ার প্রেক্ষাপট তুলে ধরা হয়। বলা হয়, আপনারা সবই জানেন, সবই দেখেছেন, এখন হয়তো সবকিছু অনুধাবনও করতে পারছেন। কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল। তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক, তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। তুলে ধরা হয় সম্প্রতি ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ইস্যুও। বলা হয়, নিউ ইয়র্কে ক্লিংটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এই থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না। তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতি দেখে সবাই নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। সেই বিবৃতিতে লেখা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করেছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্ত, ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় কেনা। এই দেশ বাঙালির ২৪ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারি, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা ওই আয়নাঘর রাখবে, কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে, তাদের মধ্যেও একজন। আমরা চাই এই সরকারকে সর্বোত্তম সহযোগিতা করে যে সাংবিধানিক কাঠামো ধ্বংস হয়েছে, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা, ইসি, এগুলো পুনর্গঠন করা যাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর একটা কমিটমেন্ট আমাদের থাকতে হবে, আমরা যেন ভুলে না যাই এই দেশকে, এই নতুন জেনারেশনকে। এরা যা আমাদেরকে এনে দিয়েছে সেই অর্জনটা বিসর্জন কোনোভাবে। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেক্সট অফিসে অ্যাডমিশন নিয়েছে। আমি এখন
আমি এখন অনেকটা নিশ্চিত যে হ্যাঁ, এখানে আর র্যাগিং হবে না, এখানে সিটের জন্য গণরুমে গিয়ে গণদোলাই খেতে হবে না, কষ্ট হবে না আমাদের তার এই জন্য আই এম সো গ্ল্যাড টু ইউ। আঙ্কেল দেখুন মানে সত্যি কথা বলতে আমরা মানুষরা এখনও আমাদের না ব্যক্তিগত জায়গা থেকে পরিবর্তন হওয়া খুব জরুরি। আমরা মানুষের আসলে এখনও ছোট্ট ছোট্ট বিভিন্ন রাজনৈতিক স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের নিজেদেরকে এত বিভাজনে বিভাজিত করছি, এত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি মিথ্যাচার দিয়ে, গুজব দিয়ে। মানে এটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে মানে শেষ করে দেওয়ার জন্য মানে প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা ওই আয়নাঘর রাখবে, কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে, তাদের মধ্যেও একজন। কিন্তু বিভিন্ন ছোট ছোট উদ্দেশ্যকে প্রায়োরিটি দিয়ে যেভাবে আসলে মানুষজন বিভাজন সৃষ্টি করছে, ছোট করার চেষ্টা করছে, কেন জানি আমাদের আগের যে মানসিক যে একটা চর্চা যে আমরা মানুষকে ছোট করে বড় হবো, ভাই কী প্রয়োজন? মানুষ মানুষের মতো থাক, আপনি আপনার কাজের মাধ্যমে বড় হন, মানে একজনকে ছোট করে বড় করার তো কোনো প্রয়োজন নেই। আমাদের মনে আমাদের এই চিন্তাগুলো সিনিয়র থেকে বেরোনো সিটিজেন উচিত। হিসেবে আমার একটা অনুরোধ, যে কোনোভাবে এই সব ছোটো ছোটো বিভাজনের কথা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। এই যে আবার যদি ফেসিস্ট সরকার কায়েম হয়, আবার যদি ওরা ফিরে আসে, আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে আমি এগুলো লিখেছি একটা শুরু থেকে, ওদেরকে ওপেন রাস্তায় ফেলে মেরে ফেলা। আর ওদেরকে মেরে ফেলা মানে হচ্ছে একটা জেনারেশন, যে জেনারেশনটা আজকে দ্বিতীয় স্বাধীনতাটা আমাদের জন্য এনে দিয়েছে। আজকে আমরা ঘুমোতে পারছি, আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি, ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারছি। আমি শুধু দেখতে আসছি। আমি একসময় ঢাকা ইউনিভার্সিটি আমি মাঝখানে যে এতগুলো বছর গেল এগুলোর সাথে তুলনা করছি। আমি নিশ্চিন্ত হচ্ছি, আমি নিশ্চিত আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কেউ নষ্ট করতে পারে না। ছাত্র জনতা এবার যা করেছে, আমি এইটুকু আশা নিয়ে আমি মরতে পারব যে আমাদের স্বাধীনতা সার্বভৌম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে, ব্রেকিং নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।